এবং তাদের মধ্যে আমি একটা কমন জিনিস দেখতে পেলাম, যে তারা মনে করে মানে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন, তেমন কিছু পাননি। তারা মনে করেন আওয়ামী লীগটা ডুবিয়েছে এইসব নেতারা। তারা মনে করেন, ইনক্লুডিং শেখ হাসিনা, তারা শেখ হাসিনাকেও দায়ী করেন। কারণ শেখ হাসিনা তার ফ্যামিলির যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে নানা ধরনের অপকর্ম করার সুযোগ দিয়েছেন। যেমন ঢাকা শহরে তাপসকে দিয়েছিলেন দায়িত্ব। তাপস পুরো ঢাকা শহরকে পারলে লুটপাট করে নিয়ে খেয়ে ফেলত। এই সমস্ত লোককে উনি প্রশ্রয় দিয়েছেন, সবসময় এদের কথা উনি শুনতেন। আপনার গুলশান বোয়ারি এলাকায় মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ওখানে আতিক যাই থাক না কেন, পুলিশ চালাতেন হলো গিয়ে শেখ সেলিম। এটা তাদের বক্তব্য। তো শেখ হাসিনা সবসময় তার নিজের আত্মীয় স্বজন দ্বারা পরিবেষ্টিত থাকতেন, তারাই সমস্ত অপকর্ম করতেন, উনি দেখেও না দেখার ভান করতেন। এটা হলো সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া। এবং তারা মনে করে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমি নিজেও যতটুকু বুঝেছি এবং আমার নিজের যেটা বিশ্লেষণ, যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে এই যে সমস্ত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়েছেন নেতাদেরকে বিপদের মুখে রেখে, এদের দ্বারা হবে না। এরা ওখানে একটা বয়ান তৈরি করতেছেন যে আমরা একটা ষড়যন্ত্রের শিকার। বাট রিয়েলিটি হলো, ষড়যন্ত্র যদি কিছু হয়ে থাকে নিজেরাই নিজেদের বিরুদ্ধে করেছেন তারা। কারণ তারা এমন এমন কর্মকাণ্ড করেছেন যে কর্মকাণ্ডের জন্য দেশের সমস্ত জনগণ তাদের উপর খেপে গিয়েছিল। যারা আওয়ামী লীগ করেন, মনে প্রাণে আওয়ামী লীগ করেন, তারাও কিন্তু এই আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর ক্ষিপ্ত ছিলেন। কাজেই আমি নিজেও মনে করি এদের দ্বারা হবে না। এরা এসে আবার আওয়ামী লীগকে ধরবে, আওয়ামী লীগের হাল ধরবে, যে চেষ্টা তারা ওখান থেকে করছে সেটা আমি মনে করি কার্যকর হবে না। এবং আমি এটাও মনে করি শেখ হাসিনাকে দেওয়া হবে না। কারণ শেখ হাসিনার কথা মাথায় রাখতে হবে, উনি এমনিতেই অনেক দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন। দুর্নীতিবাজ মানুষকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, যদি দুর্নীতি নাও হতো, উনি যে কথাটা বলেন যে ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্র প্রতিরোধ করতে পারেন না আপনি। ব্যর্থ নেতৃত্বকেও মানুষ দেখতে চায় না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। কাজেই আর তাছাড়া আপনার বয়সও হয়ে গেছে, আপনি তো আর 5-6 বছর তো বাংলাদেশে আওয়ামী লীগের মানে নাম নিতে পারবে না। তারপর যখন আওয়ামী লীগ দাঁড়াবে ততক্ষণে আপনার বয়স সেই থাকবে না। আর ক্ষমতাচ্যুত হওয়ার কারণে আপনার সে মানসিক দৃঢ়তা আর নাই। কাজেই আওয়ামী লীগের হিসাবটা এখন করতে হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে, আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল, যত সেন্ট্রাল লিডার ছিলেন তাদেরকে বাদ দিয়ে। যদি আওয়ামী লীগ দাঁড়াতে হয় একদম ফ্রেশ লোকদের দিয়ে আওয়ামী লীগকে দাঁড় করাতে হবে।